এবার তোলাবাজি বন্ধের কড়া হুঁশিয়ারি দিলেন পর্যটন মন্ত্রী। মাইক হাতে পথেও নামলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। যে ছবি দেখানো হচ্ছে তোলাবাজি বন্ধ করতে এবার কিন্তু কড়া হুঁশিয়ারি একের পর এক বঙ্গ বিজেপি নেতৃত্বে। গতকাল আমরা শ্রমিক ভট্টাচার্যকে দেখেছিলাম খোলা চিঠি লিখতে, আজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি কোর্ট মোড়ে হুঁশিয়ারি, টোটো চালকদের কড়া বার্তাও দিয়েছেন শঙ্কর ঘোষ। কেউ আমার কাছে করেন তাহলে ভবিষ্যতে আমি পুলিশকে বলতে বাধ্য হব যে এখানে আর কোনো স্ট্যান্ডই থাকবে না। ফলে আমি বলছি কেউ তোলা দেবেনও না, কেউ তোলা তুলবেনও না। আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের আমি বন্ধু, তাদের জন্য আমি রাজনীতি করি। আমি চাই সমস্তটা নিয়মের মধ্যে চলুক। কেউ কোথাও কোনো এই সমস্ত স্ট্যান্ডের কোনো পুলিশের তো কোনো মানে পুলিশের থেকে তো কোনো কি বলবো অনুমতি নিয়ে এগুলো স্ট্যান্ড নয়। ফলে এরকম যদি যদি আমার কাছে এই ধরনের অভিযোগ আসে তাহলে আমাকে বাধ্য হতে হবে পদক্ষেপ নেওয়ার জন্য। এতটার সময় আমি লাইভে আপনারা শুনলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন, এমনকি টোটো চালকদেরও কিন্তু কড়া বার্তা দিলেন। রাজ্যে তোলাবাজি দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আপনাদের শোনাবো আরো একবার শঙ্কর ঘোষ কি বলেছেন। দেখুন, এইটা আমার কাছে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে এসেছিল। কারো এখানে তো ক্ষমতার প্রদর্শন করতে আমি আসিনি, আমি শুধু ক্ষমতার পরিধির মাঝখানে দাঁড়িয়ে অনুরোধ করতে এসেছি। এখানে তো কোনো স্ট্যান্ডই পুলিশের দ্বারা নির্ধারিত বা অনুমতি প্রাপ্ত স্ট্যান্ড নয়। এখনো আমি জানি না কোনো ইউনিয়ন ইত্যাদি রেজিস্টার্ড ইউনিয়ন তৈরি হয়েছে, এটাও আমার জানেন। তাহলে অর্থ কারা নিচ্ছে সেটাই আমি বলে গেলাম। এরপরে টোটো চালকদের থেকে যদি অভিযোগ আসে তাহলে পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহজ সাপটা ভাষায় আমি চাই যে যাদের রুটি রুজির সমস্যা আছে, যারা পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে, তাদের উপরে জোর জুলুম হোক আমি চাই না। কিন্তু আবার শহরটাকেও আমাকে চালাতে হবে। টোটো চালকদের সাথে কথা বলে আমরা বেশ কিছু বিধিনিষেধ পুলিশের মাধ্যমে দ্বারা ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা চালু করেছি। আবার কেউ কেউ আছে সেগুলোকে ভাঙার চেষ্টা করেন। এগুলো করলে পুলিশকে ব্যবস্থা নিতে বলতে বাধ্য হব। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে বেশিরভাগ টোটো চালক নিয়ম মেনে চলতে চায়, কিছু লোক নিয়ম ভাঙে, তার ফলে সামগ্রিকভাবে সমস্ত লোক বিপদে পড়ে।